সম্মানিত দর্শক, আমি কৃষ্ণপদ দেবনাথ, পশুখালী কৃষি কর্মকর্তা। এই মুহূর্তে আছি উত্তর ফেঞ্চগঞ্জ ইউনিয়নের মানিককুনা ব্লকের মানিককুনা গ্রামে। কিছুদিন আগে আমরা বিভিন্ন পোস্টে এবং একটা ভিডিওতে বলেছিলাম যে এই ঘাগরা ঘাসের কথা, এই আগাছাটার কারণে কিন্তু আমাদের গমের মাঠ সম্পর্কে বলেছিলাম যে গমের মাঠের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। এই ঘাসটা দখল করে নিয়েছিল এবং প্রতিযোগিতামূলকভাবেই কিন্তু বাড়ছিল। এবং আজকে আমরা কিন্তু এই মাঠেই আছি এবং এই মাঠে কিন্তু পরীক্ষামূলকভাবে বেশ কিছু অ্যাসাইনমেন্ট করা হয়েছে। তা নিয়েই কিন্তু আপনাদের সামনে কথা বলবেন আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মিল্টন বৈরাগী। ধন্যবাদ। আমি মিল্টন বৈরাগী, উপসহকারী কৃষি অফিসার, মানিককুনা ব্লক, উপজেলা কৃষি অফিস, ফেঞ্চগঞ্জ, সিলেট। সম্মানিত কৃষক ভাইরা, আমার সামনে দেখতে পাচ্ছেন আমি একটা গমের জমিতে দাঁড়িয়ে আছি এবং গমের জমিতে প্রচুর পরিমাণে আগাছা আছে। এই আগাছাটার নাম হলো গাগরা, স্থানীয় ভাষায় গাগরা বলে। আসলে এইটা নিয়ে আমরা আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার স্থানীয় কৃষকের প্রচুর পরিমাণে প্যানিক এই আগাছা নিয়ে, কারণ এই আগাছার জন্য সে কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পারে না এবং এটা দমন করা সম্ভব হয় না। তারপরেও আমরা একটা পরীক্ষামূলকভাবে আমরা এখানে পার্টনার প্রকল্পের গমের একটা প্রদর্শনী নিয়েছিলাম। বলছিলাম যে আমরা উপজেলা কৃষি অফিসের পরামর্শ এবং কোম্পানির সাথে আলোচনা করে পানিটা স্প্রে করছিলাম। বলছিলাম যে পরবর্তীতে আপডেট আমরা জানিয়ে দিব, কিন্তু তারপরেও এই গাগরা এত শক্তিশালী আগাছা যে সেটা পানিটায় এটা দমন হয়েছে না এবং প্রচুর পরিমাণে আগাছা দমন হয়েছে। কৃষক ফোন করছে এবং আমরা সরজমিনে দেখছি, দেখার পরে দেখলাম যে প্রচুর পরিমাণে আগাছা। তৎক্ষণাৎ আমরা উপজেলা কৃষি অফিসে আমরা এই মাঠের যে বাস্তব যে চিত্রটা, এটা ফিডব্যাক আকারে উপজেলা কৃষি অফিসে জনাব সুব্রত দেবনাথ স্যারের কাছে পাঠাই। উনি বিভিন্ন পর্যায়ে কথা বলে এবং কোম্পানির সাথে কথা বলে অটো ক্রপ কেয়ার কোম্পানির একটা ওষুধ উনি সাজেস্ট করছিলেন, হ্যামার। তখন কোম্পানির অফিসার এবং আমাদের সম্মানিত কৃষি সম্প্রসারণ অফিসার জনাব ইয়াসিন সরকার সহ আমরা দুজন উপসহকারী কৃষি অফিসার মাঠে এসে সরজমিনে পরীক্ষামূলকভাবে আমরা 5 শতক জমিতে আমরা আছে যে হ্যামার স্প্রে করছিলাম। এখন আমার পাশে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে প্রচুর পরিমাণে আগাছায় ভরপুর, যে আগাছার নাম হলো সেই গাগরা, যেটা স্থানীয় ভাবে অনেক প্যানিক। এবং খুব পাশে এই যে আমাদের ট্রায়ালের পাশে আছে আপনার আছে যে গমের প্লট, এখানে হ্যামার স্প্রে করার পরে গাগরাটা মারা গিয়েছে। এইটা আছে যে পরীক্ষামূলকভাবে 3 দিন পরেই রেজাল্ট বোঝা গেছে। কৃষক ফোন দিছে, বললাম কি যে সরজমিনি না দেখে এটা ফিডব্যাক দেওয়া যাবে না। কোম্পানি বলছিল যে কোম্পানির অফিসার যে আমরা 1 সপ্তাহ দেখবো, 1 সপ্তাহ পরে একটা ফিডব্যাক কৃষককে দেওয়া যাবে। আজকে 1 সপ্তাহ 7 দিন, গত সোমবার আমরা স্প্রে করছিলাম, আজকে আছে রবিবার, 7 দিন। আপনারা ভালো করে একটু দেখেন দাদা, একটু দেখান, এই যে গাগরাগুলো মারা গেছে। তবে একটা বিষয় আছে যে এই যে আগাছানাশকের প্রভাব আমার গমের ফসলেও কিছুটা পেয়েছে, তবে যতটা না গমের ফসলে পেয়েছে তার থেকে উপকারটা বেশি হয়েছে বলে আমি বিশ্বাস করি। কারণ এই আগাছা যদি গমের সাথে প্রতিযোগিতামূলক ভাবে উঠতো, আমার গম ফসলটা আসলে হতো না, বাধাগ্রস্ত হতো। আমি প্রথম ডোজের যে উপরিপ্রয়োগের সারটা এবং সেচটা দিতে পারি নাই এই আগাছার ভয়ে, কারণ যখন আমি এটা দিতাম তখন এই গমকে উপেক্ষা করে এই আগাছার এত ভাবে বেড়ে উঠতো যেটা নিয়ন্ত্রণ করার পর্যায়ে ছিল না। তো আমরা ভালো একটা সলিউশন পেয়েছি। এটা আমাদের কৃষক ভাইদের জন্য অত্যন্ত আশার একটা বার্তা, একটা সুখবর যে এইটা দমন করতে পারলে এই গম ফসল বা ভুট্টা ফসল বা এই যে এখানে ম্যাক্সিমাম শসা এবং আছে যে মিষ্টি কুমড়া, এগুলো বেশি হয়। এটা প্রচুর পরিমাণে এই আগাছাটা হয় এবং এই আগাছাটা এবং অক্টোবরের শেষে, নভেম্বর ডিসেম্বরের শুরুতে এইটা জার্মিনেশন হয়। এটা মাটিতেই থাকে। এটা অন্যান্য আমন ফসল বা রোপা আউশে এটা কিন্তু হয় না। এটা 1 বর্ষজীবী একটা ফসল, এটার বীজ মাটিতে থাকে, 1 বছর পরেই সে জার্মিনেশন তার নিজের রূপ ধারণ করে সে উপরে ওঠে। তো আরেকটা মেসেজ হচ্ছে, এই যে আমরা উপরি প্রয়োগ করব এবং তার আগে একটা সেচ দিব, আমরা ইউরিয়া সার দিব, সেচ দিব। গাছে কিছু আঘাত পেয়েছে এই কীটনাশকের, তো এইটা চলে যাবে। এটা যখন আমি ইউরিয়া সারের উপরে প্রয়োগ করে যখন আমি সেচটা দিব, আশা করি এই গমের আবার নব যৌবন নিয়ে এই গমটা আবার তার উত্তর যে ধারাবাহিকতা বজায় রাখবে। এবং এটা আগে বলছিলাম, এটা বাড়িগম 33, এটার কুশির সংখ্যা বেশি হয়, এ কারণে তো ফলন একটা, এই জন্য এই জাতের ফলনটা একটু বেশি। তো আমরা ধারাবাহিকভাবে আমাদের এই গমের আপডেট আমরা দিতে থাকবো। তো এই মুহূর্তে আসার বাণী হচ্ছে যে আমরা হ্যামার, আমরা যদি 16 লিটারের ড্রাম হয় তো 15 লিটার পানিতে হ্যামার থাকে আছে 1 কৌটায়, আপনার আছে যে 14 মিলি
থাকে। এটা আমরা 3 ভাগে আমরা একটা ড্রামে দিয়ে আমরা 6 থেকে 7 শতাংশ 8 শতাংশ জমি আমরা অনায়াসে আমরা স্প্রে করতে পারবো, এবং স্প্রে করলে আমরা ভালো রেজাল্ট পাবো। এবং স্প্রে করার পরে 1 সপ্তাহ পরে আমরা যে ইউরিয়া সার উপরে প্রয়োগ করে আমরা সেচটা দেবো।